ফিরলাম বিরতির পর। দিকে দিকে উচ্ছেদ অভিযানের ছবি, এনআরএস এর সামনের ছবিটা একটু আপনাদের দেখাবো আগে। এনআরএস এর সামনে এভাবেই কিন্তু উচ্ছেদ অভিযান মুচিপাড়া থানার তরফ থেকে, কিন্তু তারপর এই যে হকার তারা তো বিস্ফোরক কথা বলছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে দোকান পিছু মাসে মাসে মুচিপাড়া থানাকে টাকা দেওয়া হয়। কত টাকা দেওয়া হয়? 320 টাকা করে দোকান পিছু মুচিপাড়া থানাকে দেওয়া হয় প্রত্যেক মাসে। এই বিস্ফোরক অভিযোগটা করছেন তারা, এবং পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ আনছেন এই এনআরএস এর সামনে যে হকাররা বসেন তারা, এবং তারা পুনর্বাসনের দাবিতেও সরব হয়েছেন। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা। এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। থানার টাকা দাও, মাস লেগে গেছে, থানার টাকা দাও, মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে। থানা পুলিশের টাকা নিত, থানায় টাকা নিত, মাসে টাকা নিত 320 টাকা করে। সবাইকে 320 টাকা, যার বেশি আছে হ্যাঁ সবাই নিত। বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত, দিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদার নিত, নিয়ে দিত, জানি না, বলছে থানায় কেস দিতে হবে মাসে। থানাওয়ালা আসতো না, ওইখানে হকার নিয়ে হকার নিয়ে দিয়ে দিতে আসতো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ, আর তারপর সেই অসন্তোষের পরই কিন্তু শহর থেকে জেলা, কলকাতা থেকে জেলা বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে হকার সংগ্রাম কমিটির তরফ থেকে। তারাই একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে রাজ্য সরকারকে বদনাম করতে অতি সক্রিয় পুলিশ, এমনটা অভিযোগ করছে হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা, কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা, এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এক শ্রেণী পুলিশ এবং প্রশাসন তারা এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য যে আক্রমণকাল করেছেন সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ, মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এই আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? পুলিশের সঙ্গে ওর শত্রুতা আছে। আমি যেখানে থাকি এখানে প্রচুর হকার, আপনি নিয়ম যারা মেনে বসে আছেন দেখলাম না, তখন আর সকালে আমি লেখমার্কেট কেস করি। কিন্তু এই সমাধান কিভাবে বেরোবে? এই এখন যেটা বেরোচ্ছে এটাই সমাধান। যার যা দায়িত্ব সে পালন করলেই সমস্যার সমাধান হয়ে। হকার উচ্ছেদের নামে প্রচার অভিযান চলছে, শুভেন্দু অধিকারী এভাবে কটাক্ষ করেছেন। লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর। বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো, আপনার সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন। আর এবার দেখাবো কোথাও পুকুর ভরাট করে কংক্রিটের দেওয়াল, কোথাও পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আর এই নিয়ে কিন্তু জোর শোরগোল একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে পুরুলিয়াতেও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এখানে দিনে দুপুরে পুকুর ভরাট, সেটাও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস থেকে কয়েকশো মিটার দূরে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, এখান থেকে হাঁটা পথে হাসপাতাল মোড়। রাস্তার পাশে রয়েছে একটি বড় পুকুর, সেই পুকুর প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। তারপরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। এই ঘটনায় বিজেপি তৃণমূল চাপানুতোর তুঙ্গে।
বিজেপির প্রতীকে জেতা বিরোধী দলনেতা যদি কাঁথি ত্রিপল চুরি করতে পারে, হলদিয়ার লোহা চুরি করতে পারে আর কোলাঘাটে ছাই চুরি করতে পারে, বিজেপির প্রতীকে জিতে আসা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান যে পুকুর চুরি করবেন, এটাই তো স্বাভাবিক। নন্দীগ্রামে একদম অরাজকতা চলছে তৃণমূলের মদতে। হসপিটালের সামনে পুকুর ভরাট করে বিল্ডিং করছে সম্পূর্ণ তৃণমূলের মদতে। এর বিরুদ্ধে আমরা বারবার জমা দিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি, কোনো রকমের কোনো সুরাহা হয়নি। বুধবার পুকুর ভরাট করে নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, ভিডিওর নির্দেশে বন্ধ করা হয় নির্মাণ। ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে একটা আওতাধীন ব্যাপার আছে, যেটা হচ্ছে ওখানে যদি জল জমে থাকে সারা বছর, তাহলে ওখানে কোনো কনস্ট্রাকশন করা যায় না। তো সেই কারণে আমরা ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওটা চিঠি করা হয়েছে, ওনাকে কনস্ট্রাকশন বন্ধ রাখতে বলা হয়েছে। তো উনি আমাদের চিঠি করার পর কনস্ট্রাকশনটা বন্ধ রেখেছে, আর ভবিষ্যতে উনি আর কাজ করবেন না ওখানে। দেখুন, পুকুর যদি কেউ ভরাট করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এতে আমাদের বা কারোরই কোনো পারমিশন নেই। আমরা কে ভরাট করছে বা কিভাবে ভরাট করছে সেটা আমরা তদন্ত করে দেখব এবং যারা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড, এখানকার রামবাঁধ পাড়া এলাকাতেও পুকুর ভরাট। আস্ত একটা পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। তো সব দেখে গেল, দেখে যাওয়ার পরে আর কোনো কিছু অ্যাকশন হয়নি। আর পুরুলিয়া প্রশাসন তো ব্যর্থ। দেখি যে দিদির কাছে চিঠি দেবো, আর কি করব? পাড়া প্রতিবেশী সবার সমস্যা হবে, কিন্তু কেউ বুঝছে না, তো আমরা করব কি বলুন? বুধবার পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যে তৎপরতা শুরু হয়। রামবাঁধ পাড়া এলাকায় যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে ডেকে পাঠানো হয়। আপনার এই খবরের জেরের জন্য আজকে দেখতে পেলাম যে পুলিশ এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, নানা রকম আপনার ওই যে মালিক মানে বাঁধ ভাতা ছিল তাকে তুলে নিয়ে গেছে। তো আমার আশাবাদী আছি যে পুকুরটা এরপর সংস্কার হয়তো হবে। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভা, এখানকার নাটাগড় কালীতলা এলাকাতেও ভরাট করা হচ্ছিল পুকুর। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। বুধবার পুরসভার কর্মীদের নিয়ে এলাকায় যান কাউন্সিলর। শুরু হয় পুকুর খোঁড়ার কাজ। নিউজ 18 বাংলায় যে নিউজটা দেখানো হয়েছে, আমরা খুব ধন্যবাদ তাদের জানাই। এই কারণে তো ভেতরে পুকুর আমরা তো আর চোখে পড়ে না, তো তাদের এই খবরের জেরেই আমরা আজকে এটা জানতে পারলাম। আমরা আমাদের লেবার দিয়ে পরিষ্কার করছি। জেসিপি ঢুকতে পারছে না এখানে, জেসিপি ঢুকতে পারলে তাড়াতাড়ি কাজ হতো। নিউজ 18 বাংলা।